আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফরের বিষয়ে যা বলল আমিরাত। ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর। সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথিত গোপন সফরের খবর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সমন্বয় এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তিনি নীরবে আমিরাত সফর করেছেন। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় আমিরাত। দেশটির পক্ষ থেকে বলা হয়, যে কোনো আন্তর্জাতিক সফর বা কূটনৈতিক যোগাযোগ নিয়ে নিশ্চিত তথ্যের জন্য সরকারি বিবৃতির ওপর নির্ভর করা উচিত এবং গুজব বা অনিশ্চিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে নিরাপত্তা, জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে একাধিক দেশ নীরব কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। ফলে এ ধরনের খবর আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি করলেও সেটি পুরোপুরি অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা মতে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশ প্রকাশ্য আলোচনার পাশাপাশি নেপথ্য কূটনীতিকেও গুরুত্ব দিচ্ছে, যাতে উত্তেজনা কমিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যায়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও খবরটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ। আবার কেউ মনে করছেন, আন্তর্জাতিক সংবাদে ছড়িয়ে পড়া সব তথ্য সবসময় নিশ্চিত নয়, তাই যাচাই করা তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে ভালো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে দ্রুত প্রভাব ফেলে। তাই এই অঞ্চলের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ এখন বিশ্বজুড়ে নজর কাড়ছে। সামাজিক মাধ্যমেও অনেকে আলোচনা করছেন, যদি সত্যিই এমন বৈঠক হয়ে থাকে, তাহলে সেটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কী ধরনের প্রভাব ফেলতে পারে। মিডিয়া বিশ্লেষকরা বলছেন, দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার এই যুগে যে কোনো খবর মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে যায়। তাই দায়িত্বশীল সংবাদ প্রচার এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনের পর নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথিত আমিরাত সফর। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই তিনি নীরবে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও সফরটি নিয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তারপরও আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। তাই নেপথ্যে কূটনৈতিক আলোচনার বিষয়টি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি বাজারের ওঠানামা এবং আঞ্চলিক অস্থিরতার কারণে বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত রাখতে কৌশলগত যোগাযোগ বজায় রাখছে। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন বিশ্ববাজারে দ্রুত প্রভাব ফেলে, বিশেষ করে তেলের বাজারে। তাই এই অঞ্চলের প্রতিটি কূটনৈতিক খবর বিনিয়োগকারী থেকে সাধারণ মানুষ সবার নজর কাড়ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এই ধরনের বৈঠক ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে। আবার কেউ মনে করছেন, গোপন কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক অংশ। মিডিয়া পর্যবেক্ষকদের মতে, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে যে কোনো খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, ফলে অনেক সময় অসম্পূর্ণ তথ্য বড় আলোচনার জন্ম দেয়। তাই যে কোনো আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে যাচাই করা তথ্য অনুসরণ করা অত্যন্ত জরুরি। কূটনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বিশ্ব রাজনীতিতে এখন প্রকাশ্য বৈঠকের পাশাপাশি নীরব সমঝোতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, ভবিষ্যতে এই ধরনের যোগাযোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে কিনা।
বিশ্ব প্রতিরক্ষা ও প্রযুক্তি অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দেশটির সরকারি সূত্র জানায়, অত্যাধুনিক দীর্ঘপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিশ্বে প্রতিরক্ষা প্রযুক্তি এখন শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতিরও একটি বড় প্রতীক। রাশিয়ার এই পরীক্ষাকে অনেকেই প্রযুক্তিগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তা বহন করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে বিশ্বজুড়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা অনেক বেড়েছে। দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ব্যবস্থা, স্যাটেলাইট প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বড় শক্তিগুলো বিপুল বিনিয়োগ করছে। অর্থনৈতিক দিক থেকেও এই খাতে গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন একটি বড় শিল্পে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা খাতে নতুন কোনো বড় ঘোষণা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে, কারণ বিনিয়োগকারী এবং বৈশ্বিক বাজার পরিস্থিতি এসব খবর গভীরভাবে পর্যবেক্ষণ করে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে কৌতূহল বাড়ছে। অনেকে জানতে চাইছেন, ভবিষ্যতে প্রতিরক্ষা প্রযুক্তি আরও কতটা আধুনিক হতে পারে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কী হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা ও কূটনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শান্তিপূর্ণ আলোচনা ও আন্তর্জাতিক সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। প্রযুক্তি বিশ্লেষকরা আরও বলছেন, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির অনেক অংশ পরবর্তীতে সাধারণ প্রযুক্তি খাতেও ব্যবহার করা হয়, ফলে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা নিয়ে মতামত দিচ্ছেন। আপনার কি মনে হয়, প্রযুক্তিগত প্রতিযোগিতা কি ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ককে আরও পরিবর্তন করবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।